নতুন সরকারের আসার পর থেকে সরকারি ভবন থেকে একের পর এক নির্দেশ আসছে। শব্দ দূষণ, পরিবেশ সংরক্ষণ, জনস্বাস্থ্য, এই শব্দগুলোকে ব্যবহার করে একদল মানুষের ধর্মীয় চর্চার উপর নিয়ন্ত্রণ আনা হচ্ছে। মাইক, লাউডস্পিকার, শব্দযন্ত্র এগুলোকে হয় বন্ধ করে দেওয়া হচ্ছে, নয়তো এমন একটা সীমার মধ্যে নিয়ে আসা হচ্ছে যেখানে প্রার্থনা তার প্রাণ হারিয়ে ফেলে। কিন্তু এখানে একটা অদ্ভুত ব্যাপার রয়েছে। আপনি হয়তো খেয়াল করেছেন, যেখানে মন্দিরের মাঠে দুর্গাপূজার সময়ে দিন রাত ধরে কীর্তনের ধ্বনি বাজতে থাকে, সেখানে কোনো সরকারি পদক্ষেপ দ্রুত আসে না। কিন্তু যখন মসজিদের আজান টের পায়, তখনই এক ধরনের অতিরিক্ত সতর্কতা দেখানো হয়। এটা কেন? এটা কি কোনো ভুল বোঝাবুঝি, নাকি একটা সুপরিকল্পিত খেলা? আমরা কথা বলেছি এমন মানুষের সাথেও যারা এই দুই শব্দের মাঝখানে দাঁড়িয়ে আছেন, যেমন কৃষ্ণ মণ্ডল। তিনি দীর্ঘদিন ধরে এই অঞ্চলে আছেন, আর তার কাছে এই শব্দ শুধু শব্দ নয়, সময়ের চিহ্ন। তিনি বলেছেন, আমরা এই আজান শোনার জন্য কোনো দোষ পাই না, বরং অনেকের জন্য এটা ঘুম ভাঙার একটা আলাদা পদ্ধতি। ভোরে ঘুম থেকে উঠে কাজের জন্য বের হতে হলে একটা সময় মেনে চলতে হয়। আজান যখন বাজে, তখন মানুষ জানে দিন শুরু। একইভাবে সন্ধ্যায় কীর্তনের শব্দ একটা প্রার্থনার আহ্বান। কেউ জোর করে কারো কানে ঢোকায় না। মানুষ আপনি নিজে শোনেন, আপনি নিজে অংশ নেন। তাহলে কেন আজ হঠাৎ করে এই শব্দগুলোকে আলাদা করে দেখার চেষ্টা? আরেকজনের কথা আমাদের মনে রাখতেই হবে, রীনা দাস বসুদ। তিনি বলেছেন, এটা কোনো সমস্যা নয় যদি সবার ক্ষেত্রে সমান নিয়ন্ত্রণ আসে, কিন্তু যখন একদিকে মাইক বন্ধ করার নির্দেশ আসে আর অন্যদিকে মন্দিরের অনুষ্ঠান চলতেই থাকে, আর সেটা আর শব্দ দূষণের বিষয় থাকে না, মনে হয় কোনো একটা গোষ্ঠীর প্রতি একটা লুকোনো অসন্তোষ। তিনি বলছেন, আমরা একসাথে বাস করি, আমরা একে অপরের পুজোর শব্দ শুনি, আমরা একে অপরের আজানে ঘুম ভাঙি, কিন্তু যখন সরকার এসে বলছে তোমার শব্দ বন্ধ কিন্তু আমার নয়, তখন বোধগম্য হয় এটার পেছনে কোনো রাজনৈতিক হিসাব কাজ করছে। এখন একটু বিশ্লেষণে যাই। আমরা যখন বলি শব্দ দূষণ, তখন আমরা সাধারণত একটা পরিবেশগত সমস্যা নিয়ে কথা বলি, কিন্তু এই যে শব্দ এখন বিভিন্ন ধর্মের নাম দিয়ে ভাগ হয়ে যাচ্ছে, সেটা আসলে আর পরিবেশের কোনো সমস্যা নয়। এটা একটা ক্ষমতার খেলা। নতুন সরকার যখন ক্ষমতায় আসে, তখন তাদের প্রায়ই একটা কাজ করতে হয়, নিজেকে আলাদা করে দেখানো, এবং এই আলাদা করানোর একটা সহজ পথ হলেও পুরনো সমঝোতাকে ভেঙে দেওয়া। আগের সরকারের সব ধর্মীয় শব্দ নিয়ে হয়তো কোনো কঠোর নিয়ন্ত্রণ ছিল না, কারণ সেটা ছিল একটা রাজনীতিবিদের চুক্তির অংশ। কিন্তু এখন যখন সেই চুক্তি ভেঙে যাচ্ছে, তখন শব্দটা হয়ে উঠছে প্রথম আক্রমণের লক্ষ্য। আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, হিন্দু ধর্মের কিছু অনুষ্ঠান যেমন দুর্গাপুজো, কালী পুজো, এগুলো বছরে একটা নির্দিষ্ট সময় হয় এবং এগুলোর শব্দ অনেক বেশি হয়। এগুলোকে বন্ধ করতে হলে শুধু মাইক বন্ধ করলে হবে না, পুরো অনুষ্ঠানকে বন্ধ করতে হবে। আর সেটা কোনো সরকারই করতে পারবে না, কারণ এটা শুধু ধর্মীয় ব্যাপার নয়, সাংস্কৃতিক ও সামাজিক ব্যাপারও। তাই সরকারের শক্তি এখানে সীমিত। কিন্তু মসজিদের আজান, যেটা প্রতিদিন 5 বার হয়, সেটা নিয়ন্ত্রণ করা অনেক সহজ। শুধু একটা মাইক বন্ধ করে দিলে একটা বড় অংশের চর্চা বাধাগ্রস্ত হয়। তাই মনে হয় এই নিয়ন্ত্রণটা একতরফা, আর এই একতরফা নিয়ন্ত্রণই আসল সমস্যা। কিন্তু আমি বলছি, এটা কেবল মাইকের গভীরতা নয়, এটার পেছনে একটা বড় ভূরাজনৈতিক এবং সামাজিক চাপ রয়েছে। আমাদের অঞ্চলের মানুষ এখন অনেক বেশি সচেতন। সোশ্যাল মিডিয়ায়, চায়ের দোকানে, বাজারে, সব জায়গায় একটা প্রশ্ন ঘোরে, কেন আজকের দিনে ধর্মীয় শব্দকে পছন্দ অপছন্দের ছাকতে ফেলা হচ্ছে? কেন একটি গোষ্ঠীর জন্য শব্দকে বাধা দেওয়া হচ্ছে আর অন্য গোষ্ঠীর জন্য সেটা স্বাভাবিক মনে হচ্ছে? আমি যদি একটু পেছনের দিকে তাকাই, তাহলে দেখব যে এই অঞ্চলের মানুষ যুগে যুগে একটা বিশেষ ধরনের সহাবস্থান তৈরি করেছে। মন্দিরের কীর্তন আর মসজিদের আজান কখনো একে অপরের শত্রু ছিল না, বরং এগুলো একে অপরের সাথে মিশে একটা যৌথ সাংস্কৃতিক আকাশ তৈরি করেছিল। কিন্তু এই যৌথ আকাশ এখন ভাঙছে রাষ্ট্রের সেই একতরফা সিদ্ধান্তের কারণে, যা মানুষকে বলছে তোমার শব্দ বেশি, তোমার শব্দ কম। কিন্তু শব্দ তো স্বাভাবিক, শব্দ হলো বিশ্বাসের প্রকাশ। কেউ বিশ্বাসের প্রকাশকে দণ্ডিত করতে পারে না, যদি না সেই দণ্ডের পেছনে অন্য কোনো উদ্দেশ্য থাকে। এখন আসি ভবিষ্যতের কথা। যদি এই অবস্থা চলতে থাকে, তাহলে আমরা কি দেখতে পাবো? প্রথমে আমরা দেখব কিছু মসজিদে আজান আগের চেয়ে কম জোরে বলা হবে, কিছু মসজিদে মাইক একেবারে বন্ধ হয়ে যাবে। মানুষ হয়তো ঘুম ভাঙার জন্য মোবাইলের অ্যালার্ম ব্যবহার করবে, কিন্তু এই অ্যালার্ম মানুষের হৃদয়ে সেই অনুভূতি তৈরি করবে না যা আজানের শব্দ তৈরি করে। আজান শুধু সময় জানানোর মাধ্যম না, এটা একটা আধ্যাত্মিক সংযোগ। যখন সেটা বন্ধ হয়ে যাবে, তখন একটা বড় অংশের মানুষের দৈনন্দিন জীবনে একটা শূন্যতার সৃষ্টি হবে। অন্যদিকে হিন্দু সম্প্রদায়ের মানুষ হয়তো ভাববেন সরকারের এই পদক্ষেপ তাদের পক্ষে, কিন্তু আমি বলবো সেটা একটা ভুল ধারণা। কারণ সরকারি নিয়ন্ত্রণ কখনো একটা সাম্প্রদায়িক নিরাপত্তা দেয় না, এটা শুধু একটা সম্প্রদায়কে অন্যের বিরুদ্ধে ব্যবহারের সুযোগ তৈরি করে।
আর যদি মসজিদের মাইক বন্ধ করা হয় তাহলে কাল হয়তো মন্দিরের কীর্তনের উপরও একটা নিয়ন্ত্রণ আসতে পারে। কারণ সরকার যখন একটা ধর্মীয় শব্দকে নিয়ন্ত্রণে নেয় তখন সেটা একটা প্রেসিডেন্ট তৈরি করে, পরে সরকার সেই প্রেসিডেন্ট ব্যবহার করবে অন্য ধর্মের বিরুদ্ধে। তাহলে আমরা একে অপরকে শত্রু হিসেবে দেখতে শুরু করব। আর এই শত্রুতা যদি গড়ে ওঠে তাহলে এই পাড়ার সেই পুরনো গলি যেখানে মন্দির আর মসজিদ পাশাপাশি বসে আছে সেখানে আর কেউ কারো পাশে দাঁড়াবে না। সবাই নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়বে, আর সেটা হবে সবচেয়ে বড় ক্ষতি। কারণ আমরা কিন্তু একটা কিছু হারাচ্ছি না, আমরা আমাদের ভবিষ্যৎ হারাচ্ছি। তাহলে প্রশ্ন হলো, কেন এই নতুন সরকার এমনটা করছে? এখানে আমি কিছু সম্ভাবনার কথা বলি। প্রথমত, এটা হতে পারে একটা জনপ্রিয়তার খেলা। নতুন সরকার জানতে পারছে যে সবচেয়ে সহজে জনপ্রিয় হওয়ার একটা পথ হলো একটা গোষ্ঠীর কাছে নিজেকে বন্ধু হিসেবে দেখানো, এবং সেই গোষ্ঠীর কাছে বন্ধু হওয়ার জন্য সবচেয়ে সহজ পথ হলো অন্য গোষ্ঠীর কিছু সীমিত করে ফেলা। দ্বিতীয়ত, এটা হতে পারে একটা আন্তর্জাতিক চাপ। বাইরে থেকে যখন কোনো নিয়ন্ত্রণের কথা বলা হয় তখন সরকার সেটা প্রমাণ দেখানোর জন্য দ্রুত পদক্ষেপ নেয়। তৃতীয়ত, এটা হতে পারে একটা বাস্তব ভুল বোধ। হয়তো যারা এই সিদ্ধান্ত নিয়েছেন তারা ভাবছেন শব্দ দূষণ একটা বড় সমস্যা এবং তারা সমাধান করতে চায়, কিন্তু তারা ভুলে গেছেন যে শব্দ আর শব্দের মধ্যে পার্থক্য আছে। একটা শব্দে প্রার্থনা আছে আর একটা শব্দে শুধু শব্দ আছে। এগুলোকে একসাথে মেলালে হয় আনজাস্টিস। আরেকটা বিষয় আমাকে খুব একটা ভাবায়, আমরা যখন এই বিষয় নিয়ে কথা বলি তখন আমরা প্রায়ই একটা ভুল করি। আমরা ভাবি এই সমস্যা শুধু মাজারে বা মসজিদে, কিন্তু এটা শুধু সেখানে না, এটা আমাদের ঘরে পর্যন্ত চলে আসে। যখন একটা পরিবারের মানুষ সকালে ঘুম থেকে উঠে আজান শোনে তখন সেটা একটা অভ্যাস। যখন সেটা বন্ধ হয়ে যায় তখন মানুষ শুধু সময় হারায় না, একটা মানসিক শান্তিও হারায়। ঠিক একইভাবে যখন একটা হিন্দু পরিবার সন্ধ্যায় কীর্তন শোনে তখন সেটা একটা যৌথ অনুভূতি তৈরি করে। যখন সেটা বাধাগ্রস্ত হয় তখন মানুষ একা হয়ে পড়ে। আমি বিশ্বাস করি এই সমস্যার সমাধান সরকারের হাতে নেই, এই সমস্যার সমাধান আমাদের হাতে। আমাদের হাত ধরে উঠে দাঁড়াতে হবে। মন্দিরের মানুষকে মসজিদের পাশে দাঁড়াতে হবে, মসজিদের মানুষকে মন্দিরের পাশে দাঁড়াতে হবে। আমরা যদি একসাথে বলি যে তোমার শব্দ আমার শব্দ আর আমার শব্দ তোমার শব্দ, তাহলে সরকার কখনো এই একতরফা নিয়ন্ত্রণ করতে পারবে না। কারণ মানুষের কণ্ঠস্বর যে কোনো সরকারের চেয়ে বেশি শক্তিশালী। তাহলে আজকের এই ভিডিও থেকে আপনি কি জানলেন? আপনি জানলেন যে শব্দ এখন শুধু শব্দ না, শব্দ এখন একটা রাজনীতির হাতিয়ার। আপনি জানলেন যে কিছু মানুষের বিশ্বাসকে নিয়ন্ত্রণ করার চেষ্টা হচ্ছে, কিন্তু সেটা একতরফা। আপনি জানলেন যে কৃষ্ণ মণ্ডল আর রীনা দাস বসুদের মতো সাধারণ মানুষের জীবন এখন আর শব্দের উপর নির্ভরশীল। এবং আপনি হয়তো বুঝেছেন যে আসল সমস্যাটা শব্দের চেয়ে বড়। আসল সমস্যাটা হলো আমাদের মধ্যে বিশ্বাসের ভাঙন। আমি আপনাকে একটা প্রশ্ন দিয়ে শেষ করতে চাই। আপনি যদি এই পাড়ার একজন বাসিন্দা হতেন আর আপনার পাশে মন্দিরের কীর্তন আর মসজিদের আজান একসাথে বাজতো, আপনি কোনটা বাছাই করতেন? নাকি আপনি বলতেন দুটোই আমার? আর যদি আপনি বলতেন দুটোই আমার, তাহলে এই সরকার যখন একটার উপর নিয়ন্ত্রণ আনছে তখন আপনার প্রতিবাদ কোথায়? আপনি কি শুধু দেখবেন নাকি কথা বলবেন? আপনার মতামত কমেন্টে জানান। আপনি কি মনে করেন এই নিয়ন্ত্রণ ঠিক, নাকি এটা একটা লুকোনো ঘৃণা? আর যদি মনে করেন এটা ঠিক, তাহলে বলুন কেন অন্য ধর্মের শব্দ বন্ধ হচ্ছে না, কোনো বাধ্যবাধকতা ছাড়াই শুধু সত্য বলতে। আল্লাহ হাফেজ, এবং মনে রাখবেন যে শব্দে আমরা একে অপরের কথা শুনি সেই শব্দেই আমরা বাঁচি। যা বন্ধ করা যাবে না সেটা হলো মানুষের হৃদয়ের শব্দ। দর্শক, আপনি যা ভাবেন কমেন্টে বলুন, আমরা পড়ব। দেখা হবে পরবর্তী গল্পে।